পুরান ঢাকার ধোলাইখাল যেন বাতিল টায়ারের আড্ডাখানা। দেশের নানা প্রান্ত থেকে আসা ফাটা আর ক্ষয়ে যাওয়া চাকা এখানে জমে রিফাইনিংয়ের কারখানায়। কয়েক ধাপের পলিশ আর কাটাছেঁড়ার কাজ শেষে পুরাতন টায়ারই পায় নতুন সাজ। নতুন টায়ার তুলনায় অনেক সস্তা, তাই সারা দেশ থেকে এখানে ছুটে আসেন ক্রেতারা। স্বল্প বাজেটে গাড়ি চালানোর ভরসা খুঁজে পান তারা ধোলাইখালের এসব টায়ারে। টায়ারগুলো যখন আপনার লেভেল হয়ে যায়, ঠিক আছে, লেভেল হয়ে গেলে ওই চাকাগুলোর আমরা আবার নতুন করে গ্রিপ করি, ঠিক আছে। তো ও চাকাগুলো আবার মনে করেন আর কি অল্প কিছু টাকায় মানুষ নিতে পারে। আর যদি টায়ার আপনার ফাইটা যায় কিংবা কোনো তাত্তুর বাইরে গেছে ওই টায়ার বাদ, আর যদি এমবে টায়ার যদি সাইডে ফাইটা যায় ওগুলো আমরা রিপেয়ারিং করে দিই, ঠিক আছে। আর এমবে ভলকানিজ করে দিই, ভলকানিজ করে দিলে ওই টায়ারগুলো আবার মনে করেন গ্যারান্টি সহকারে আমরা ভলকানিজ করে দিই, ঠিক আছে। বিক্রেতাদের দাবি তারা স্বল্প লাভেই পুরাতন টায়ার রিফাইনিং করে বাজারজাত করছেন। চালার লেভেল কেটে নতুনের মতো সাজালেই বিক্রি বেড়ে যায়। হকাররা নিয়ে আসতেছে, ঠিক আছে, তাদের থেকে আমরা কিনে নিতেছি। বাতিল যেটা একবারে বাতিল দামে চলে যেতেছে, কিছু এইটার থেকে ফ্রেশ বাইরে হলে আমরা ফ্রেশ বিক্রি করতেছি। না কত বিক্রি করি কত কিনি এটার কোনো ঠিক নির্দিষ্ট নাই, নির্দিষ্ট কোনো ইয়া নাই। পুরান টায়ারের কোনো রেট নেই, যেভাবে পারি এটা কিনতেছি। একটা টায়ার 500 টাকা কিনলে এটা 700 টাকা হলে বেচতেছি বা 600 টাকা বিক্রি করতেছি। কিন্তু এই টায়ারের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। মান নিয়ন্ত্রণ ছাড়াই রাস্তায় চলা এসব টায়ার যে কোনো সময় ফেটে যেতে পারে। বেড়ে যায় দুর্ঘটনা আর প্রাণহানির আশঙ্কা। বিভিন্ন কাজ হয়, সুপার হয়, ব্রেক ফিল্টার তেল হয়, 30 টাকার তেল আছে না ওইটা হয়, তারপরে করস সৌমিলের করস হয়। এটা বাবলিংয়ে যায় নতুন টায়ার হয়, যেটা পুরান এটা বাবলিংয়ে যাবে নতুন টায়ার হয়। স্বল্প দামে সাশ্রয়ী সমাধান মিললেও এর মাসুল গুনতে হচ্ছে সড়ক দুর্ঘটনায়। আইন প্রয়োগ আর সচেতনতা ছাড়া ধোলাইখালের এই ব্যবসা থামানো কঠিন। তবুও এই বাজেট সচেতন ক্রেতাদের কাছে এখনও এটা স্বস্তির ভরসা। পুরাতন টায়ারের নতুন সাজে ধোলাইখাল জমজমাট হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাশ্রয়ের পেছনে ঝুঁকি কতটা বড় তা ভাববার সময় এসেছে এখনই।